মার্কেটে যাচ্ছি। দেখেন আপনাদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা আলমারি, নতুন একটা আলমারি বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা আরেকদিন করবো, আজকে মার্কেটে যেতে আজকে শেয়ার করলাম না, আরেকদিন করবো যে নতুন আলমারি বানায় নিয়ে এসেছি সেটাই। আর সাফামনি তো অনেকবার বলতেছিলাম দেখাও দেখাও ভিডিওতে, দেখাই না, বলছে না আলমারি দেখাবো যেদিন ওদিন ওইভাবে ভিডিওটা করব। আর এখন সবাই মিলে একটু মার্কেটে যাচ্ছি, নিউ মার্কেটে। তো সাফামনিকে নিয়ে যেতেছি, সবাই যাইতেছে, সাফামনির রাইকা যাওয়ার মানুষ পাইতেছি না, এর জন্য সাথে করে নিয়ে যেতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর সবাই মিলে মার্কেটে যাচ্ছি, যাবো এখানে হালকা পাতলা কিছু কেনাকাটা করবো। আনিকাদের মার্কেট করবে, মিমেদের মানে হালকা পাতলা কসমেটিক এরকম, সেই জন্য যাচ্ছি। আর ওখানে যাবো, কেনাকাটা করবো, আপনাদের সাথে শেয়ার করবো। সাফামনি এর আগে তো সাফামনির কেনাকাটা করে নিয়ে আসছিলাম, আর এখন ওদেরটা বড়োদেরটা যাইতেছি। মিমেরটাও করছি, তার ফাঁকে যে এটার সাথে জুয়েলারি কিনবে, হালকা পাতলা জিনিস যা কিনার আজকে কিনে নিবে। তাহলে যাই, ওরা আসুক, আসলে বের হব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। আর এই যে এখানে কিন্তু চলে আসলাম নিউ মার্কেট, আয়সা নামছি। আমাদের সিএনজি আগে চলে আসছে, যেহেতু 2 সিএনজি মানুষ বেশি, 2 সিএনজি নিছি। আমাদের সিএনজি আগে চলে আসছে, আনিকাদের সিএনজি এখন আসে নাই, তাই আমরা দাঁড়াইছি। এটা 2 নম্বর ঘেটে, নিউ মার্কেট 2 নম্বর ঘেটে দাঁড়াইছি। আর দাঁড়ানোর পরে দেখতেই পাচ্ছেন এত মানুষ। আর ওদিন যে গরম ছিল, ওদিন বলতে কি কিছুদিন ধরে এত গরম পড়ছে, রোদ উঠছে, অনেক গরম। মানে এই গরমের ভিতরে ভাই রোদে দাঁড়ায় থাকতে একটু খারাপও লাগতেছিল। আর এখানে এই যে ইফতারির জন্য তো খাবার রেডি করতেছিল, সেই খাবারগুলো আবার সাজায় রাখতেছে, সেইটাই কিন্তু আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি। শেয়ার করার পরে এই যে সবাই ওরা একসাথে সবাই মিলে আমরা হয়ে গেছি। ওদের সিএনজি আসার পরে আমরা কিন্তু এখন চাঁদনি চক মার্কেটে যাব, কারণ ওই মার্কেটে 3 পিস কিনবে। আগে 3 পিসটা কিনে আনি, 3 পিস কিনবো। ওইখান থেকে 3 পিসের সাথে কিছু মানে জুয়েলারি ম্যাচিং করে কিনবো, এর জন্য বলতে আগে ওই পারে যাই, 3 পিসটার ভেজাল মিটাই, তারপরে এখানে আইসা কিন্তু আবার বাকি জিনিসগুলো দেখবো। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। আর এখানে কিন্তু এই যে চলে আসলাম, আইসা কিন্তু 3 পিস দেখতেছি। বলতেছে এখান থেকে শুরু করে একেবারে 2 তলা পর্যন্ত যাব, দেখতে দেখতে থাকার পরে এখান থেকে পছন্দ হলে কেনাকাটা করে ফেলবো। তারপরে কেনাকাটা 3 পিস কেনার পরে যে ইফতারির টাইম হয়ে গেছে, 3 পিসটাও কেনা শেষ আর ইফতারির টাইমটাও হয়ে গেছে। কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া, মানে ইফতারিটা সবাই মিলে একসাথে বসে হয়েছি, খাওয়া দাওয়া করতেছিলাম। আজান দেয় নাই, তারপরে যে আজান দিয়ে দিচ্ছে, আজান দেওয়ার পর কিন্তু সবাই মিলে ইফতারি করতেছে। আমি আবার এখানে একটু আলুর চপ, পেঁয়াজি, সিঙ্গারা আলাদা করে কিনে নিছিলাম। আর সবাই মিলে কেউ বিরিয়ানি নিছে, কেউ সেট মেনু নিছে, এরকম। আমি সাথে আমরা বড়রা সবাই মিলা বিরিয়ানি খাইছি, আর ওরা ছোটরা সবাই মিলে সেট মেনু নিছিল। আর এই যে কেনাকাটা শেষ করার পরে এটা যাওয়ার পথে কিছু মানে সুতির 3 পিস দেখতেছিলাম। আর ওইভাবে ভিডিও করি নাই, ভিডিও করলে আবার মনে করেন কেনাকাটা করা হয় না, কেনাকাটা করলে আবার ভিডিও করা হয় না, তাই একটু করছি আপনাদের সাথে, সেইটাই আবার শেয়ার করছি। এইখান থেকে কেনাকাটা হালকা পাতলা করার পরে মানে কেনাকাটা করছি, আর 3 পিস সুতির 3 পিস কেনার পরে বাসায় চলে যাবো। বাসায় যাই আপনাদের সাথে আবার শেয়ার করব। তারপরের দিন মানে যেদিন মানে মার্কেট গেছি, তারপরের দিন আবার আমার মামি শাশুড়ি ফোন দিয়ে বলছে যে ইফতারি পাঠাবো, ইফতারি বানায়ও না, সেইটাই মামি আবার ইফতারি পাঠাইছে। একসাথে 2টা ভিডিও অ্যাড করে আপনাদের সাথে একটু শেয়ার করব, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। খাবার দিয়ে গেছে, ইফতারি দিয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এটা হলো মনে হালিম, আর এখানে হলো এটা কি দেশ, পোলাও দেশ। মামি ইফতারি দিয়ে গেছে, এগুলো আলুর চপ, বেগ পেঁয়াজি, আর এটা হলো মনে হয় সবজির চপ, আর হলো বুট ঘুগনি, জিলাপি, মুড়ি আর হালিম, এটা দিয়ে গেছে। আর হলো ওই যে আমার ননদিনী দিয়ে গেছে, মানে মামি ওরা দুজনে পোলাও, সালাদ দিয়ে গেছে, ডিম আর মুরগির রোস্ট। যাই হোক, আমাকে ফোন দিয়ে বলছিল ইফতারি বানাইতে, না আমি এর জন্য ইফতারি বানাইনি, দিয়ে খাবার দিয়ে গেছে আমার।
আর খাইলে কইতে পারুন কেমন হয়েছে। হালিমটা দেখে সুন্দর লাগতেছে, মনে হইতেছে মজা হইব। যাই হোক, এখানে তো দেখাইলাম কি কি খাবার দিয়ে গেছে। আর সাফা মনের দিকে দেখেন সুন্দর করে পেপার দিয়ে ঢাইকা আনছে, পেপার দিয়ে আবার ঢাইকা দিতেছে সাফা মনে। ঢাইকা দাও। আজান দেওয়া দেয়নি, ইত্যাদি এখন অনেক টাইম বাকি আছে। এই যে 5:45 বাজে। আমার মেয়ে হইতেছে কত কাজের বড় হইতেছে, আর কাজের হইতেছে আমার একটা ভদ্র। হ্যাঁ, তুমি তো ভদ্র মেয়ের জন্য সব পারো। আর এই যে আলমারিটা দেখেন, আলমারিটা যে বানায় আনছি মানে পরশুদিন, একটু শেয়ার করবো আর বড় করি নাই। এই যে দেখেন আলমারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো হয়েছে, আমার পছন্দ মতোই তো আমি বানাইছি। আর আপনাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই পছন্দ করছে, যে আসছে সেই বলছে আলমারিটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। একটা জিনিস বানাইলে যদি মানুষ একটু সুন্দর বলে ভালো লাগে, মনটার ভিতরে একটু শান্তি লাগে বলেন। আর খুবই শরীরটা অসুস্থ লাগতেছে, মাথা প্রচুর ব্যথা, মাথার সাথে চোখ ব্যথা করতেছে। কালকে সাফামনির সাথে মানে সবার সাথে মার্কেটে গেছি, পরে চশমাটা ফালাই দিছি বলতে কি চশমাটা পড়ে গেছে। চশমা মানে সিএনজিতে বসছি, চশমাটা খুইলা হাতে লিখছিলাম কি চোখের এদিকে নাকের এদিকে মানে ব্যথা করতেছিল চশমা পড়তে পড়তে। আমি এবার খুলছি, খোলার পরে খেয়াল নাই পড়তে, হাতের থেকে পড়ে গেছে, কিসমতে নাই। আর এবারকার ঈদটা আমার যে এত খারাপ যাইতেছে, ঈদের আগে এত খারাপ বলেন। প্রথম দিন মার্কেটে গেছি, মেয়ের জামা ফালাই দিছি, পরে এবার মার্কেটে গেলাম, মনে করেন যে কালকে মার্কেটে গেলাম চশমাটা ফালাই দিছি। শুধু কোফা, আমার কোফাই লাগতেছে, আর ভালো লাগতেছে না কোফা। আর 5:45 তো বাজেই, এখন সব মানে রেডিমেডি করে নিই, গুছাই নিই, গুছানোর পরে তারপরে ইফতারিটা করবো, আপনাদের সাথে শেয়ার করব। গলার অবস্থা মোটেও ভালো না, গলার আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারতেছেন আমার মোটেও একটুও ভালো না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আজকে রান্না বান্নাও করি নেই। আর রান্না বান্না কিসের করব, কালকে গরু মাংস রান্না করছি, তরকারিটা রয়ে গেছে, আবার মামিরা খাবার দিয়ে গেছে, আর রান্না করা লাগলো না, ভালো হয়েছে। আর এই যে এখন কিন্তু আজান দিয়ে দিছে, বললাম না মামি ইফতারি পাঠাইবে, ফোন দিয়ে বলছিল, তো ইফতারিতে তো পাঠাই দিছে, আজান দিয়ে দিছে। এখন কিন্তু আমরা সবাই বলতে কি সাফার বাবা, আমি আর সাফামণি আমরা কিন্তু মানে রোজাটা খুলে নিতেছি। আর এখানে বলতেছি, বাবা বলতেছে কি দিছে, বলতেছি যে এই যে ফল শুধু আগে মানে এমনিতে খাও, পরে মুড়ি মাখায়, আগে খাইয়া নাও তারপরে কিন্তু মুড়ি মাখাবো বলতেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। আর আলু চপ পেঁয়াজি ভালো, মজা হয়েছে। মানে এগুলো আলু চপ পেঁয়াজি বেগুন এটা সচরাচর এগুলো একই টেস্ট, মানে হ্যাঁ মনে করেন এই রোজার মাস ভইরাই তো খাইতেছে, সবই একই টেস্ট। যাই হোক, এখানে কিন্তু আমি মুড়ি মাখায় নিছি, একার জন্য মুড়ি মাখাইছি। সাফার বাবার মুড়ি মাখানো খায় না, বলতেছে মুড়ি খাবো না, ওই শুধু সব খাইছে একটা একটা করে। তারপরে ওই যে মামি মোরগ পোলাও দিয়ে গেছে, মুরগি রোস্ট, ডিমের কোরমা, তা পোলাও, ওদের বাবা মেয়েরে আমি আবার ওইগুলাই দিছি। আর আমি অল্প একটু মুড়ি মাখায় খাইছি, এই যে শ্রেণীটা যতটুকু দেখতেছেন না অতটুকুই মাখায় আমি একা একা খাচ্ছিলাম। কেননা সাফার বাবা তো এমনি তো রোজা খুইলা পানি শরবত খাইছি, খাওয়ার পরে মাঠা খাইছি, খাওয়ার পরে পেট এমনিতেই ভরে গেছে, এখন আর অন্য কিছু খাওয়া যাইতেছে না। তাও বলতেছি, ওর বাবা বলতেছে থাক মুড়ি খাবো না আজকে, তুমি ডাইরেক্ট আমার ওইগুলাই দাও। বলছে আচ্ছা তাহলে মুড়ি আর খাই নাই। সাফার বাবা ওই যে খাইয়া চলে গেছে, আর এখন একেবারে আবার ভোর রাত্রে খাবে। আমি একা একা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে দেখাই। যাই হোক, শেয়ার করলাম, আমি ইফতারি দিয়ে গেছে, তারপর মার্কেটে গেছি, সবাই মিলা মনে করেন কেনাকাটা করছি হালকা পাতলা, সেটাই কিন্তু আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন। আর সাফামনি তো দেখেন খাচ্ছে, আর আপনাদের কিন্তু হাই দিতেছে, বলতেছে হাই। আমি আচ্ছা তাহলে ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।